সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাহেদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষার আজকে আমরা অ্যাসাইনমেন্ট সমাধান দেখব, যেখানে প্রশ্ন বলেছে সম্প্রতি পালিত হয়েছে এমন একটি পূজা বা পার্বণে অংশগ্রহণ করেছ, এর অভিজ্ঞতা লিখে শিক্ষকের কাছে অ্যাসাইনমেন্ট আকারে জমা দাও। প্রিয় শিক্ষার্থী, জাহেদস লার্নিং হাবে আমরা তোমাদের কাঙ্ক্ষিত অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করছি। আমাদের চ্যানেলটি ভিজিট করলে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত অ্যাসাইনমেন্টের উত্তর খুব সহজেই পেয়ে যাবে। আমাদের চ্যানেলে তৈরিকৃত অ্যাসাইনমেন্টের বাহিরেও যদি তোমাদের কোনো অ্যাসাইনমেন্ট থেকে থাকে কিংবা উত্তর লিখতে পারছো না এমন মনে হচ্ছে, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজের লিঙ্ক মেনশন করা আছে। তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে তোমাদের কাঙ্ক্ষিত অ্যাসাইনমেন্ট সম্পর্কে আমাদেরকে জানাতে পারো। আমরা সেই বিষয়ে কাজ করা শুরু করব। এ পর্যায়ে আমরা আজকের সমাধানটি দেখে নেব। সম্প্রতি পালিত দুর্গাপূজায় অংশগ্রহণের অভিজ্ঞতা। বিষয় সম্প্রতি পালিত দুর্গাপূজা আমার অভিজ্ঞতা। দুর্গাপূজা আমাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। প্রতি বছর এই পূজায় আমরা মা দুর্গার শক্তি, শৌর্য এবং মঙ্গল কামনা করি। এবছর আমি আমার পরিবারের সঙ্গে দুর্গাপূজায় অংশগ্রহণ করার সৌভাগ্য অর্জন করেছি। এ ছিল এক অসাধারণ অভিজ্ঞতা, যা আমাকে ধর্মীয় আচার অনুষ্ঠান ও সাম্প্রদায়িক ঐক্যের গুরুত্ব সম্পর্কে আরও সচেতন করেছে। মণ্ডপে যাত্রা ও পরিবেশ। আমরা দুর্গাপুজোর তৃতীয় দিনে পূজা মণ্ডপে গিয়েছিলাম। মণ্ডপটি ছিল আলো এবং সজ্জায় মোড়ানো। চারিদিকে দেবী দুর্গার জয়ধ্বনি। প্রচুর মানুষ ভক্তির সঙ্গে দেবীকে প্রণাম করেছিলেন। বিশেষ করে মণ্ডপের সামনে প্রদর্শিত দেবী দুর্গার মূর্তি আমাকে মুগ্ধ করেছিল। মা দুর্গাকে অসুর বধ করতে দেখানো হয়েছে, যা আমার কাছে শক্তির ও বিজয়ের প্রতীক মনে হয়েছে। পূজার আচার অনুষ্ঠান। মণ্ডপে পৌঁছানোর পর আমরা অঞ্জলি প্রদান করলাম। পূজার আচারগুলি অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছিল। পুরোহিত মন্ত্র উচ্চারণ করছিলেন এবং সেই সময় ভক্তরা প্রসাদ গ্রহণ করেছিলেন। আমার কাছে এই আচারগুলো খুবই সুন্দর ও হৃদয়গ্রাহী মনে হয়েছে, কারণ এতে সমাজের সকল শ্রেণীর মানুষ একত্রিত হয়ে পূজায় অংশগ্রহণ করে। সংস্কৃতি ও উৎসবের মেলবন্ধন। দুর্গাপূজার আরেকটি বড় দিক ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যায় মণ্ডপে গান, নাচ এবং নাটকের আয়োজন করা হয়েছিল। বিশেষ করে ধুনুচি নাচ আমার কাছে খুবই আকর্ষণীয় ছিল। এটি শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। পূজার 4 দিন ধরে সবার মধ্যে যে আনন্দ, মিলন এবং উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল, তা ছিল এক কথায় অসাধারণ। সমাপ্তি। এবছরের দুর্গাপূজা আমার জন্য একটি শিক্ষা ও আনন্দের উৎস হয়ে থাকল। আমি এই পূজায় অংশগ্রহণ করে ধর্মীয় আচার সম্পর্কে আরও গভীরভাবে জানতে পেরেছি। পূজার মধ্য দিয়ে যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা পরিচালিত হয়, তা সত্যিই প্রেরণাদায়ক। এই অভিজ্ঞতা আমাকে আগামী বছরের পূজার জন্য আরও উদ্দীপ্ত করছে। নাম শ্রেয়া, শ্রেণী ষষ্ঠ, রোল নম্বর 12, পলাশ সার কারখানা উচ্চ বিদ্যালয়, বর্তমান ঘোড়াশাল ইউরিয়া সার কারখানা কলেজের পক্ষ থেকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যেন, এবং পরবর্তীতে কোন টপিকের ওপর ভিডিও ক্লাস চাচ্ছ তা জানাতে ভিডিও ডেসক্রিপশন থেকে দেওয়া ফেসবুক গ্রুপ এবং পেজের মাধ্যমে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়ে জানাতে পারো। তোমার কাঙ্ক্ষিত টপিক নিয়ে আমরা হাজির হব পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।